কদমতলা পৌরবাসা স্কুল অ্যান্ড কলেজ নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের বাংলা প্রথম পত্রের মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রবন্ধ থেকে শুরু করছি। আমি মোহাম্মদ আব্দুল মোমেন, সিনিয়র শিক্ষক, অনলাইন ক্লাস 2। মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রবন্ধটি রচিত করেছেন মোহাম্মদ ওয়াজেদ আলী। মোহাম্মদ ওয়াজেদ আলী 1896 সালে সাতক্ষীরা জেলায় বাঁশদোহা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পেশা ছিল সাংবাদিকতা। মাসিক মোহাম্মদী, দৈনিক মোহাম্মদী, দৈনিক সেবক, সাপ্তাহিক স্বাগত, ইংরেজিতে মুসলমান ইত্যাদি পত্রিকার তিনি কর্মরত ছিলেন। তাছাড়া মহামানুষ, মহসিন, মরুভাস্কর, ছোটদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্যাদি তার উল্লেখযোগ্য গ্রন্থ। 1954 সালে 8 নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। এই হলো লেখকের কার্যক্রম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। পিতার নাম আব্দুল্লাহ এবং মাতার নাম বিবি আমেনা। হযরতের জন্মের আগেই পিতা আব্দুল্লাহ মৃত্যুবরণ করেন। 6 বছর বয়সে তিনি মাতৃহারা হন। আরবের রীতি অনুসারে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ মা হালিমা লালন পালন করেন। তাছাড়া চাচা আব্দুল মুত্তালিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখাশোনা করেন। এই হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত পারিবারিক জীবনী। এখন আমরা মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য, গুণাবলী এবং তার শৈশবকালের পুরা নবী জীবনের কাহিনীগুলো আমরা এখানে আলোচনা করছি। বইয়ের প্রথম পৃষ্ঠায় আছে, যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কথা প্রচলিত হলে মদিনায় আধার ঘনিয়ে আসলো, কারো মুখে কোনো কথা আসলো না, সবাই পাগলের মতো কান্না শুরু করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পীড়ার খবর শোনার জন্য বহু লোক জমায়েত হয়েছে। এমন সময় কে জানে বলিলেন, হযরতের মৃত্যু হয়েছে। বীরবাহু উমর উলঙ্গ তরবারি মানে খোলা তরবারি নিয়ে লাফাইয়া বলিলেন, যে বলিবে হযরত মরিয়াছেন তাহার মাথা যাবে। ভয়ে তখন কেউ কথা বলল না। তখন মৃত্যুর সময় মহানুভবতী আবু বকর হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন। তখন তিনি গম্ভীরভাবে জনতার মাঝে দাঁড়ায় বলিলেন যে, যাহারা হযরতের পূজা করিত তাহারা জানুক তিনি মারা গিয়েছেন, আর যাহারা আল্লাহর উপাসক তাহাদের জানা উচিত আল্লাহ অমর, অবিনশ্বর। আল্লাহর স্পষ্ট বাণী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল বই আর কিছু নয়। তার পূর্বে অনেক রাসূল মারা গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরিতে পারেন, নিহত হইতে পারেন। এই কথা শোনার পর অনেকেরই দেহে চৈতন্য ফিরিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উমরের দেহ মাটিতে লুটিয়ে পড়িল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রক্ত মাংসেরই মানুষ। তিনি আমাদের মতোই মানুষ, যার শুষ্ক রুটি এবং মাংস ছিল, শুষ্ক মাংস ছিল তার, যার হাড়য। এই মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধটি মোহাম্মদ ওয়াজেদ আলীর মরুভাষা কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আচরণ, ব্যবহার সবকিছু দিক দিয়ে মানুষের মনকে তিনি আকৃষ্ট করেছিলেন। তার মানবীয় গুণাবলীর মাধ্যমে তিনি সবাইকে মন জয় করেছিলেন। মক্কার শ্রেষ্ঠ বংশে জন্মগ্রহণ করেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সামান্যতম একটু বংশ গৌরব মুহূর্তের জন্য স্থান পায় নাই। তিনি জনমধিক্য হয়ে সংসারে আসিয়াছিলেন। তাহার দুঃখের বেদনা সৌন্দর্য চরিত্র মাধুর্যের সহিত মিলিয়া তাহাকে নরনারীর একান্ত প্রিয় করিয়া তুলিয়াছিলেন। আপাল্য তিনি ছিলেন আলামিন, বিশ্বস্ত, প্রিয়বাসী, সত্যবাদী। তাহার অসাধারণ যোগ্যতা, বুদ্ধি, বিচার বুদ্ধি, বলিষ্ঠ দেহ দেখিয়া মানুষ অবাক হইয়া যাইত। তাহার বিভিন্ন গুণাবলী দেখিয়া বিবি খাদিজা আকর্ষিত হয়েছিলেন। এই মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা গল্প পড়েছি, জানছি, কিন্তু তার হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দৈহিক বৈশিষ্ট্য তা আমরা সংক্ষেপে আলোচনা করি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপ লাবণ্য ছিল অপূর্ব, অসাধারণ। মক্কা হইতে মদিনা হিজরতের পথে এক পৌরোহিত্য দম্পতির কুটিরে তিনি আশ্রয় নিয়েছিলেন।
রাহি পথিকের সেবা করা ছিল তাহার প্রতি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যখন আসিলেন, কুটির স্বামীর আবু মাবুদ মেষপাল চড়াতে গিয়েছিলেন। তাহার পত্নী ছিলেন উম্মে মাবুদ। তিনি ছাগীর দুগ্ধ দিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃষ্ণা দূর করিয়াছিলেন। আবু মাহমুদ যখন গৃহে ফিরিলেন, এই নারী তখন স্বামীর কাছে নব অতিথির বর্ণনা দিয়া বলিলেন, সুন্দর সুপুরুষ তিনি, তাহার শীর্ষে সুদীর্ঘ কুঞ্চিত কেশপাল, বয়ানে অপূর্ব কান্তশ্রী, তাহার আয়ত কৃষ্ণ দুটি নয়ন কাজল রেখার মতো যুক্ত ভ্রযুগল, তাহার সুউচ্চ গ্রীবা, কালো কালো দুটি চোখের ডল ডল চাহনি মন প্রাণ কাড়িয়া নেয়। গুরুগম্ভীর তাহার নীরবতা, মধুরবশী তাহার মুখের ভাষণ, বিনীত নম্র তাহার প্রকৃতি। তিনি নন খর্ব, তিনি নন কৃশ। এক অপূর্ব কুলোত্থিতি তাহার চোখে মুখে, বলিষ্ঠ পুরুষের বাঞ্ছনা তাহার অঙ্গে, বড় সুন্দর মনোহর অপরূপ অধিকারী। এই হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তোমার দৈহিক বৈশিষ্ট্য, দৈহিক গুণাবলীগুলো এবং দৈহের বর্ণনা। তিনি সত্যি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সুন্দর সুপুরুষ। তার চরিত্রের অনেক গুণাবলী আমরা দেখতে পাই। যেমন শৈশবকালে তিনি ছিলেন সত্যনিষ্ঠা। সত্য প্রতিষ্ঠার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পাথরের মতো ছিলেন শক্ত। তাছাড়া ছোটকালে তিনি আরবের লোকজন ইহুদিরাও তাকে করে আলামিন বলে বা বিশ্বাসী বলে ডাকতেন। তিনি ছিলেন ন্যায়পরায়ণ, অত্যন্ত ন্যায়পরায়ণ ছিলেন তিনি। স্নেহপ্রবণতা, স্নেহশীল ছিলেন, ছোটদেরকে তিনি স্নেহ করতেন। তিনি ছিলেন আত্মসম্মানবোধ সম্পূর্ণ ছিলেন তিনি। ভিক্ষাবৃত্তিকে তিনি ঘৃণা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বৈশিষ্ট্য ছিল ক্ষমাশীলতা। ক্ষমাশীলতা ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহৎ গুণ। শত্রুদের তিনি ক্ষমা করেছিলেন, ক্ষমা করে মধুর প্রতিশোধ নিয়েছিলেন। তাছাড়া তিনি শত্রুরা যখন তাকে প্রস্তরাঘাতে জর্জরিত করে, তখন তিনি স্রষ্টার নিকট প্রার্থনা করেন, প্রভু এদের জ্ঞান দাও, এদের ক্ষমা করো। তোমার পতাকা যখন দিয়েছ তা বহন করার শক্তি আমাকে দাও। পত্তলিকদের ক্ষমা করে তিনি ক্ষান্ত হন নাই। তাদের অন্তরে বেদিয়া একটি বাণী তিনি প্রকাশ করেছে, প্রভু এদের তুমি জ্ঞান দাও। তিনি একদিকে ছিলেন পরহিতের প্রতি, অন্যের কল্যাণে ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধ্যান ধারণা। তাছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংস্কারকও ছিলেন। নারীর মর্যাদা দান, এতিমের হক আদায়, মূর্তি পূজা বন্ধ, দাস প্রথা বন্ধ ইত্যাদি সংস্কারকও তিনি ছিলেন। তাছাড়া চারিত্রিক দৃঢ়তা, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংকল্প ছিলেন অটল, অবিচল, নির্লোভ, অসীম ধৈর্যশীল, সাম্যবাদী, মানবপ্রেমী, নীতিবোধ সম্পূর্ণ, অসম্ভব বুদ্ধিমত্তার অধিকারী ছিলেন তিনি। তায়েফে সত্যার প্রচার করতে গিয়ে তিনি ভীষণ পরীক্ষার সম্মুখীন হতে গেছিলেন। আমরা দেখি পথ চলতে চলতে শত্রুর প্রস্তর আঘাতে তিনি অবসন্ন হয়ে পড়েছিলেন। তখনই তাহাকে তুলিয়া দিতেছিল। তিনি পুনর্বার পথ শুরু করিলেন। দিগন্তে যে ইহুদিরা তাহার দেহে পাথর বৃষ্টি করতে লাগলো। রক্তে তার সমস্ত শরীর ভিজিয়া গেছে। দেহ নিঃসৃত রুধির ধারা পাদুকায় প্রবেশ করিয়া রক্ত জমে গিয়েছে। মৃত্যুর আফসায়া তাহার চৈতন্য আসন্ন করিয়া তৈল। তথাপি অত্যাচারের বিরুদ্ধে তিনি বিন্দুমাত্র অভিযোগ নাই। গৃহস্থর ধন সম্পদ, নেতৃত্বের মর্যাদা, রাজার সিংহাসন সবকিছু তিনি তুচ্ছ করিয়া সত্যকে প্রতিষ্ঠা করতে তিনি গিয়েছিলেন। তারপরও তিনি আরববাসীদেরকে অভিসম্পাদ দেননি। তিনি কখনো এই পৃথিবীতে তিনি বলেছিলেন, আমি ইসলামের বাহন, সত্যের প্রচারক, মানুষের দ্বারা দ্বারা সত্যের বাণী বহন করে আমার কাজ। আর যাহারা সত্যকে অস্বীকার করিতেছে তাহাকে মারিতে উদ্যত হয়েছে। হয়তো কাল তাহারা অনাগত বংশধররা ইসলাম কবুল করিবে। মূলত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চারিত্রিক গুণাবলীর মাধ্যমে মানুষের মন জয় করিয়াছিলেন। উন্নত চিত্রের অধিকারী এবং নির্লোভ মানসিকতার কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌত্তলিকদের দেওয়া ধন সম্পদ, সুন্দর রমণী প্রলোভন কখনো গ্রহণ করেননি। মানুষকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে স্রষ্টা এই পৃথিবীতে বহু নবী ও রাসূল পাঠিয়েছিলেন। তাদের বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার দিক থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন শ্রেষ্ঠতম পুরুষ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি সাফা মারওয়া বসে অনুসারীদেরকে
ইসলামের প্রচার করছেন। এমন সময় এক লোক এসে ভয়ে যখন কাঁপছিলেন, তখন তিনি বলছিলেন, তুমি কাঁপছো কেন, নির্ভয়ে বলো, আমি এমনই একজন মানুষ যার শুষ্ক রুটি এবং যারা হার্য। এভাবে তিনি মানুষদেরকে সম্মান দেখিয়েছিলেন। মূলত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করতে গিয়ে বিভিন্ন কষ্ট, অত্যাচার সহ্য করেছিলেন। মক্কাবাসীরা হযরতের নবিত্ব লাভের শুরু থেকেই তার প্রতি নির্মম অমানসিক অত্যাচার চালাচ্ছিল। যখন তাদের নির্যাতন সহানুভূতি ছিল, তখন দেখা গেল কুরাইশরা সত্যকে গ্রহণ করিবে না, হযরত মদিনা চলিয়া গেলেন। পরে তাকে হত্যা করিবার জন্য তাহার ও হযরতের আবু বকররা মাথা মুন্ড আনিবার জন্য বিপুল পুরস্কারের লোভ দেখাইয়া শত শত ঘাতক ক্ষুধার্ত ব্যাঘ্রের মতো হিংস্র ঘাতক পাঠানো হইল। বদর, উহুদ ও হাজাব যুদ্ধ মক্কার বাসিন্দা তাহাদের মৃত্যু জাতিরা সম্মিলিত হইয়া ইসলাম ও মুসলমানদের চিহ্নটুকু পর্যন্ত ধরাপৃষ্ঠ থেকে মুছিয়া ফেলার জন্য প্রাণপণ চেষ্টা করিল। খয়বর যুদ্ধে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরাজয়ের মিথ্যা সংবাদ শুনিয়া হযরতের মৃত্যু সম্ভাবনা আনন্দে আত্মহারা হয়ে গেল। হুদায়বিয়ার সন্ধিতে হযরতের শান্তিপ্রিয়তার সুযোগ লইয়াও মুসলমানগণদের ঘোর অপমানের শর্ত চাপাইয়া দেওয়ার পরও তাহাদের সহিত বিশ্বাসঘাতকতা করিতে লাগিল। তারপর সেই দিন বিজয়ী বেশে মক্কায় তিনি প্রবেশ করিলেন। এইভাবে অনেক কষ্ট সহ্য করে ইসলাম তিনি সারা বিশ্বে প্রচার করেছিলেন। মূলত মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধে হযরত সাল্লাল্লাহু আলাইহি মানবিক গুণাবলীগুলো বিশ্লেষণ করা হয়েছে। হযরত ছিলেন মানুষের নবী, তাই মানুষের পক্ষে যা আচরণীয় তিনি তারই আদর্শ প্রতিষ্ঠা করেন। তিনি বিপুল ঐশ্বর্য, ক্ষমতা, মানুষের অগাধ ভালোবাসা ও শ্রদ্ধার মধ্যেই থেকেই একজন মানুষের মতো জীবনযাপন করেন। ক্ষমতা ও মহত্ব ক্ষমতা ও মহত্ব, প্রেম ও দয়া তার অজস্র চারিত্রিক গুণের মধ্যে প্রধান। তার সারা জীবন মানব জাতির কল্যাণের জন্য তিনি নিয়োজিত ছিলেন। মানুষের শ্রেষ্ঠ আদর্শ হিসেবে তিনি ছিলেন রূপায়িত করে তুলেছিলেন। তার সাধনা, ত্যাগ, কল্যাণ চিন্তা ছিল সমগ্র বিশ্বের মানুষের জন্য অনুকরণীয়। হযরতের মৃত্যুর পর তার অনুসারীদের মধ্যে যে বেদনা, হতাশা দেখাছিল এবং তার সংবরণ করার জন্য আবু বকর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনের বৈশিষ্ট্য তুলে ধরেন, প্রচন্ড শোককে শান্ত করেন। মানুষ হিসেবে হযরতের বৈশিষ্ট্যের আলোচনা এই প্রবন্ধ হইল মূল বিষয়।